অনুভবে আছো রাত দিন। তো আমার মনে হচ্ছে এই জায়গাটাও আমি হয়তো পারি, আমি এটাও করব। আমি তো একবারও চলে যাইনি। ছোট পর্দা বড় পর্দা বলে কিছু নাই, আমার অভিনয়টা করার প্রয়োজন। গতানুগতিক প্রেম ভালোবাসা কুষ্টি এগুলো আসলে আমি চাচ্ছি না এখন করতে। আমাদের দেশে আর্টিস্ট কয়জন আছে? তুমি আমার ভাই, তুমি আমার ব্রাদার, আমরা একটা সিন্ডিকেট করে কাজ করছি। আমি যে কাজগুলো আগে করেছি তারা সেটা পছন্দ করেনি। যায় না থাকা তুমি যখন দর্শককে একই জিনিস দেখাবা, একই জিনিস একই তারকাকে বারবার দেখাবা, দর্শক তো ওইটাকে দেখো সবকিছু আই ওয়াশ, এটা সবাই মিলেই করে। অভিনয় শিল্পীরাও চায় সে সারাক্ষণ সেই স্ক্রিনে থাকবে। আমরা এই জায়গাটা আর কাউকে আসতে দিব না। আমাদের দেশে কি হয় সেটা পেছনে পেছনে আসলে সবাই জানে। আমি তো সংখ্যালঘু, আমি তো কম একজন ব্যক্তি। আমি ওপেনলি কথাটা বললাম তোমাকে। আমার ফোকাস দুইটাতেই, কারণ একটা হচ্ছে আমার পড়াশোনা, আর আরেকটা হচ্ছে আমার জানা বোঝা। মানে আমি অভিনয়টা হয়তো জানি দেখেই তো আমাকে তারা বারবার ডাকছে বা অডিশনে সিলেক্ট হচ্ছি। তো আমার মনে হচ্ছে এই জায়গাটাও আমি হয়তো পারি, আমি এটাও করব। আর এটা ভালো লাগছে তো আমার, তাই না? আর যেটা আমি ফ্যাশন ডিজাইনিং করছি ওটা তো আমার পড়াশোনা, ওটা তো করতেই হবে। এন্ড অফ দ্য ডেতে তো আমাকে আমি একটা কাজ নিয়ে আসলে পড়ে থাকতে চাই না। আমি তো একবারও চলে যাইনি, আমি কি চলে গিয়েছিলাম? কম কাজ আমাকে মানে করানো হয়েছে। কারণ দেখো, আমার কাছে মনে হয়েছে একটা সময় পরে যে আমি যেটা ডিজার্ভ করি, দেখো ডিজার্ভ মানে এই না যে আমি খুব ভালো কিছু ডিজার্ভ করি বলছি। আমার মনে হয়েছে যে আমি অনুযায়ী আমি যেটা চাই, প্রত্যেকটা মানুষেরই তো একটা ব্যক্তি চাওয়া থাকে, তাই না? আমারও একটা ব্যক্তি চাওয়া ছিল যে আমি এই কাজগুলো করব। আমি খুব কম কাজ কিন্তু করিনি। আমি সিরিয়াল করেছি, আমি অনেকগুলো সলো নাটক করেছি, আমি অনেক কিছু করেছি। সো তারপরে আমার মনে হয়েছে যে আমার কাজগুলো এইভাবে করা উচিত। সেই অনুযায়ী আমি সেই স্ক্রিপ্টগুলো পাইনি। যে স্ক্রিপ্টগুলো আমাকে দেওয়া হয়েছে তার থেকে আমার কাছে মনে হয়েছে বেটার আমি আমার অন্যদিকে ফোকাস করি। আমি তো বলিনি যে আমি কাজ থেকে সরে যাব। আমি কাজে অপশনগুলো আমাকে যেটা দেওয়া হয়েছে সেই অপশনটা আমার ভালো লাগেনি। সো দ্যাটস ওয়াই আমার কাজটা কম। আমি জানি না আসলে, বাট আমাকে এখনও অফার দিচ্ছে অনেক কাজের জন্য। না, আমি আসলে অন্য কিছু চাচ্ছি, আসলে একটু ডিফারেন্ট কাজ। দেখো সবাই যেগুলো করছে সেগুলো করলে তো আমি সবার মতোই হয়ে যাব। তো আমার মনে হচ্ছে যে আমার একটু অন্য কিছু করা উচিত। দেখো আমি প্রফেশনালি কাজ করি, আমি এই প্যাশন জিনিসটা বিশ্বাস করি না যে আমি প্যাশন থেকে অভিনয় করি। আমি আসলে প্রফেশনালি কাজ করতে চাই। সো প্রফেশন থেকে যদি আমি একদম এটাই হতে হবে, আমাকে একদম নায়িকা হতে হবে, এইটা আমি বিশ্বাস করি না। অ্যাজ এ আর্টিস্ট আমি সারা জীবনই কাজ করে যাব। সেটা যদি আমি বয়স হয়ে গেছে, আমার ধরো 50 বছর, একটা বয়স্ক ক্যারেক্টারে মনে হচ্ছে স্যুট করছে, আমাকে সেটাও তো নিতে পারে, কারণ সেটা নিয়েও তো একটা গল্প হতে পারে, রাইট? মানে গল্প তো শুধু নায়ক নায়িকা নিয়ে হয় না যে আমি হিরোইন আর ও হিরো, ভালোবাসার একটা গল্প, তা তো না। তুমি দেখো এখন দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। নেটফ্লিক্সে তুমি দেখো, তুমি ওটিটিগুলো দেখো, প্রাইম ভিডিওগুলো দেখো, ওখানে একটা বয়স্ক মানুষ নিয়েও গল্প হচ্ছে, তাই না? তো কাজের প্রয়োজনে প্রফেশনালিজম থেকে যদি আমাকে কেউ ওইভাবে চিন্তা করে, তারা আমাকে ডাকবে। কিন্তু আমি আছি নাই বলে যে সবাই আমাকে ওই ক্যারেক্টার, আমি তো এভাবে সময় নাই আমার আসলে, কারণ আমার তো আরও আদার্স কাজ আছে। আমি একটা জিনিসের প্রতি সময় দিতেই থাকবো, কিন্তু ওইখান থেকে আমার ফিডব্যাক আসবে না, আমি তো সেটাতেও কাজ করতে রাজি না। বড় পর্দায় যে কাজগুলো এসেছে, 2টা কাজের অফার এসেছে আমার বড় পর্দার, কিন্তু ওইটা বেশি কমার্শিয়াল করবো না, আমি তাও কিন্তু বলছি না। মানে এই মুহূর্তে আমি ওই ধরনের ক্যারেক্টার করতে চাই না। আর নাটকের আসছে এখন, আমার 2-3 জনের সাথে কথা হয়েছে, মনে হয় এটা শুটিং শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই ছোট পর্দার। আমি আসলে সব প্ল্যাটফর্মে কাজ করতে চাই। ছোট পর্দা বড় পর্দা বলে কিছু নাই, আমার অভিনয়টা করার প্রয়োজন। যদি গল্প সুন্দর হয়, আমার চরিত্রটা সুন্দর হয়, যে চরিত্রটা একটা মানুষকে ফোকাস করবে, একটা গল্পকে ফোকাস করবে, যেটা দেখে একটা মানুষ চিন্তা করবে যে এটা একটা ক্যারেক্টার বা এটা থেকে আমি কিছু শিখলাম, সেই ধরনের গল্প হলে আমি সবসময় কাজ করব। গতানুগতিক প্রেম ভালোবাসা কুষ্টি এগুলো আসলে আমি চাচ্ছি না এখন করতে। বাংলাদেশে তো অনেক কিছুই চলে, চালানোটা তো পরিবর্তন করা উচিত আমি মনে করি। একটু তো আশেপাশের কান্ট্রিগুলোও তো দেখতে হবে না। আমি বলিনি যে ওই কান্ট্রির মতো হয়ে যেতে হবে। কেন, আমি কি বলছি যে আমি স্বকীয়তার বাইরে কাজ করতে চাই? কাজের জায়গাটাও কোথায় তুমি আমাকে দেখাও তো। আমাদের দেশে আর্টিস্ট কয়জন আছে আমাকে বলো। তুমি বাইরের কান্ট্রির দিকে দেখো, অনেক আর্টিস্ট, অনেক কাজের জায়গা। আমাদের দেশের কাজের জায়গা কোথায়? আমি যদি ওপেনলি কথা বলি, আমাদের দেশের কাজগুলো কিভাবে হয়, সরি টু সে, ভাই ব্রাদার, তুমি আমার ভাই, তুমি আমার ব্রাদার, আমরা একটা সিন্ডিকেট করে কাজ করছি। বাট আমি তো সিন্ডিকেট করতে পারবো না, এটাই হচ্ছে এখন আমাদের দেশে। তো তোমরা 10 জন মিলেই কাজ করেই যাবা। আরেকটা কথা আমি তোমাকে বলি, যদি এখন কথা বলতে হয়, অনেক কথাই আসলে বলা যায়, কারণ দর্শককে তুমি কি খাওয়াবা, বা সরি টু সে আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম, দর্শককে তুমি কি দেখাবা, কি পুশ করবা, সেটা পুরোটাই তোমার দায়িত্ব। দর্শক যা দেখে সেটাই কিন্তু গ্রহণ করে। এখন দর্শক পরিবর্তন হচ্ছে, এখন গ্রহণ করতে চায় না, রাইট? তুমি কি ঘরে ঘরে গিয়ে দর্শককে জিজ্ঞেস করেছো আপনি
নাটকটা পছন্দ করেন কিনা, জিজ্ঞেস করোনি কিন্তু। তুমি কি শিওর যে দর্শক এই নাটকগুলোই আসলে পছন্দ করে? নো, তোমাকে সেটা বুঝতে হবে। বিকজ আমি আমার কাজের জায়গা থেকে আমার আশেপাশে বন্ধু বান্ধবকে দেখেছি, আমি যে কাজগুলো আগে করেছি তারা সেটা পছন্দ করেনি। আমি যে কাজ করেছি, ট্রাস্ট মি, আমি যেই সিরিয়াল করেছি বা আমি যে নাটক করেছি, আমি দেখলাম যে আমার বন্ধুরা বলছে এটা কেন করেছিস তুই, তোর কাছ থেকে তো আমরা ওইটা আশা করি। তখন আমার মনে হয়েছে দর্শক তো এরা কি আমার দর্শক না? তাহলে এরা কেন এটা পছন্দ করছে না? তুমি যখন দর্শককে একই জিনিস দেখাবা, একই জিনিস একই তারকাকে বারবার দেখাবা, দর্শক তো ওইটাকে দেখো সবকিছু আই ওয়াশ। এটা তো জানো তুমি আমাদের কি হচ্ছে, আই ওয়াশ সবকিছু। তুমি যদি সারাক্ষণ দর্শককে রিমাকেই দেখাও, দর্শক এটাকেই তো চিনবে। রিমার বাইরে যে আরেকটা আর্টিস্ট রেডি হয়ে আছে তুমি তো সেটা জানো না, দর্শক তো সেটা জানে না। সেটা আমরা হয়তো ঘরের মানুষরা জানি, তুমি জানো, আমি জানি, দর্শক তো সেটা জানে না। তো তুমি বললা না যে আসলে দর্শক তো এরকমটাই চায়, আমরা এখনো দর্শকদের জানি না দর্শক কি চায়। একটা ধরনের দর্শকদের নিয়ে কথা বললে হবে না, এটা সবাই মিলেই করে। অভিনয় শিল্পীরাও চায় সে সারাক্ষণ সেই স্ক্রিনে থাকবে, আমরা এই জায়গাটা আর কাউকে আসতে দিব না। ডিরেক্টররাও চায় আমি যদি এই আর্টিস্টকে নিয়ে কাজ করি তাহলে আমি এই ইনভেস্টরটাকে পাবো, আমি এই প্রোডাকশন থেকে কাজটা করতে পারবো। তখন ডিরেক্টররাও সে কাজটা করে। আর যে ইনভেস্টর, সে তো চিন্তা করছে এই আর্টিস্ট বা এই ডিরেক্টর দিয়ে কাজ করলে আমি আমার ফিডব্যাক উঠে আসতেছে, সে তো আইওয়াশ হচ্ছে, সে তো দেখছে হ্যাঁ আমার তো উঠে আসছে, তাহলে আমার সমস্যা কোথায়, আমি ইনভেস্ট করি। কমার্শিয়াল দিক থেকে ঠিক আছে, কিন্তু তুমি তো আরেকটা আর্টিস্টকে না নিয়ে বুঝবা কিভাবে? তোমাকে তো সেই সুযোগটা দিতে হবে। সে তো জানে না আসলে অনেক কিছু, যে টাকা লগ্নি করছে সে তো কমার্শিয়ালি চিন্তা করবে। কারণ আমাদের দেশে কি হয় সেটা পেছনে পেছনে আসলে সবাই জানে। আমরা যখন এগুলো বলতে যাই তখন আমি নেগেটিভ ক্যারেক্টার হয়ে যাব। সত্য মিথ্যা না, আমরা আইওয়াশ হচ্ছি মিডিয়ার ক্ষেত্রে। আর মিডিয়ার ক্ষেত্রেও একটা স্বাধীনতা দরকার। না না না, এটাও আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ আমি যখন এটা বলবো, আমি তো সংখ্যালঘু, আমি তো কম একজন ব্যক্তি, আমার একজন ব্যক্তির কথাটা ওই পর্যন্ত পৌঁছাবে না। সো আমি এটা বলতেও চাই না। সাফার কি করছে না আর্টিস্টরা? সবার কি কাজ আছে? আছে বলো, তুমি দেখাও আমাকে, সব আর্টিস্টের কাজ আছে। বাংলাদেশে যতগুলো আর্টিস্ট আছে কয়জন কাজ করছে? আমি না হয় আমার আরেকটা প্রফেশন তৈরি করে ফেলেছি, আমার বুটিক শপ, আমি ওইটা দিয়ে সার্ভাইভ করতেছি, রাইট? সো সবার তো এরকম নাই। তারা কিভাবে সার্ভাইভ করছে, কষ্ট করছে, বলার জায়গা নাই, তার কারণ তারা সংখ্যালঘু। তারা বললে আরও কাজ পাবে না, প্রয়োজন মনে করছে না। তুমি নিজেই দেখবা যে আমাদের মিডিয়াতে একটা জায়গা থেকে এই কয়েকজনই কাজ করে, তুমি দেখো এই কয়জনই নায়িকা, এই কয়জনই নায়ক, এই কয়জনই ডিরেক্টর, বাকিরা অনেক সার্ভাইভ করছে। আবার যখন তারা সার্ভাইভ করে উঠে যাচ্ছে তখন আবার তাদেরকে ডমিনেট করছে। এটাই চলছে আমাদের দেশে। আমাদেরকে শেখাচ্ছে, ধরো আমাকে শেখাচ্ছে, আমি 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 জেদ করতেছি যে আমি এই জায়গাটায় গেলে আমি তখন এটা করব। এই যে জেদটা করছি, আমি তখন গিয়ে করলাম কি, আমি আবার সিন্ডিকেটটা শুরু করে দিলাম। আমি ওপেনলি কথাটা বললাম তোমাকে, তখন আমি বলবো যে আমি অন্য কাউকে ঢুকতে দিব না এই জায়গাটাতে। তাহলে কি হচ্ছে? আমাদের শেখাচ্ছে, তো শিখতেছে, এটা শিখে শিখে আমিও সেমটাই করছি। আবার আমার পরে যারা আসবে সেভাবেই করবে। তো এইভাবে চললে তো আসলে ইন্ডাস্ট্রি হবে না। ইন্ডাস্ট্রি বড় করতে হবে, চ্যানেল বড় করতে হবে, কাজ বেশি করতে হবে, আর্টিস্ট বেশি লাগবে, ডিরেক্টর বেশি লাগবে, অনেক কাজ লাগবে, না হলে মিডিয়া হবে না। আমাদের দেশে এতটুকু দিয়ে মিডিয়া হবে না।